জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মামলার দালিলিক প্রমাণ, প্রেস অফ অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ এবং জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে এবং জনগণকে শোষণ করে আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের ২০০ বছরের লুটপাটকেও হার মানায়। এদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত ১৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগেরই মাথার খুলি ছিল না। তাদের মধ্যে ৪ জনকে মৃত অবস্থায় আনা হয়। ২৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। এইটার সাথে মিলিয়ে মিলিটারি গ্রেডের যে বিষয়টা, এটার সাথে মিলিয়ে যদি আমি জাতিসংঘের রিপোর্টের একটা পার্ট আমি আদালতের সামনে প্লেস করি, ইফ ইউ লর্ডশিপ মে হ্যাভ এ লুক অ্যাট পেজ 11 of the report.